হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো গাইস, গেমের মধ্যে কিন্তু অনেক জোস একটা আপডেট কিন্তু হয়েছে, আপনারা জানেন। এখন এই যে আপডেটটা হয়েছে, ওই আপডেটটা ভাই একটা মারাত্মক একটা আপডেট ছিল ভাই। যারা তো গেমে যারা ঢুকছেন আপডেটের পরে তারা তো জানেনই ভাই কত একটা মারাত্মক আপডেট ছিল। নতুন অনেক কিছু এই গেমের মধ্যে অ্যাড করা হয়েছে, সাথে কিছু প্যাক অ্যাড করা হয়েছে গেমের মধ্যে। তো আজকের ভিডিওতে আমরা ওই প্যাকগুলো নিয়ে কথা বলবো। এই প্যাকগুলো কোন প্যাকগুলো খারাপ, কোন প্যাকগুলো ভালো, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো যারা এখনও ভিডিওতে লাইক করে দিন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় একটা সাবস্ক্রাইব করে দিন। তো চলুন গাইস, শুরু করা যাক। ওকে, তো গাইস প্যাকের কথা যদি বলি, যদি প্যাকের কথা বলতে হয় যে কোন প্যাকগুলো নিয়ে কথা বলা যায়, তো সবার আগে তো ভাই আর্জেন্টিনার তো আর বাদ দেওয়া যায় না, সবার প্রথমে এটা নিয়ে কথা বলতে হবে। আর হ্যাঁ গাইস, আরেকটা কথা, প্যাকের মধ্যে যে ম্যানেজারগুলো আছে, তার মধ্যে কয়েকটা ম্যানেজার আছে যারা দুইটা প্লে স্টাইলেই খেলাতে পারে। যেমন পজিশন গেমে দেখতে পাচ্ছেন স্ক্যালনে কিন্তু পজিশন গেমে 87 আছে, উইক কাউন্টার 86 আছে, দুইটা প্লে স্টাইলে খেলতে পারবে, কোনো নয়, সমস্যা নেই এটাতে। তো ম্যানেজার নিয়ে আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করবো, কারণ অনেক এখানে 2-3টা ম্যানেজার এরকম আছে যারা দুই রকম প্লে স্টাইল করতে পারে। তো এটা নিয়ে একটা আলাদা ভিডিও আসবে আমার চ্যানেলে। তো এই প্যাকের কথা যদি বলি, তাহলে সবার আগে তো ভাই এখানে মোটা আপনি ম্যানেজার সহ 11টা প্লেয়ার পাই যেতেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন লিওনেল মেসির কার্ডটা আছে, এই প্যাকের সবচেয়ে বেস্ট কার্ড। তো এর একটা ডিপ লাইং ফরওয়ার্ড কার্ড আর একটা সিএফ কার্ড। অ্যান্ড স্টার্সের কথা বলতে গেলে তো লিওনেল মেসির যা স্টার থাকে তো ওরকমই থাকবে। বাকি আপনার এখানে অনেকগুলো কার্ড আছে, এই যে কটা প্যাক অ্যাড করা হয়েছে, সবচেয়ে যদি ভালো প্যাকের কথা বলি, এই আর্জেন্টিনার প্যাকটা সবচেয়ে ভালো প্যাক। এবং স্ট্যাটসের দিক দিয়ে বলেন, আপনি রেটিংয়ের দিক দিয়ে বলেন, সব দিক দিয়ে কিন্তু আর্জেন্টিনার প্যাকটা আগে আছে। আপনি অনেক ধরনের প্লেয়ার পাই যেতেছেন, যেমন দেখতে পাচ্ছেন মেসির পরে রদ্রিগর দি পল আছে, তারপরে রোমেরো আছে, এনজো ফার্নান্দেজ, ডি মারিয়া, অটামেন্ডি, এমিলিয়ানো মার্টিনেজ, মলিনা আছে, গার্নাচো, আপনি অনেক ধরনের প্লেয়ার পাই যেতেছেন। তো আপনি এটাতে একটা আপনার বেস্ট 11 আপনি মেক করতে পারেন, অথবা এটা খেলাতে পারেন এখান থেকে যে কোনো প্লেয়ার। তো আপনার জন্য ভালো একটা প্যাক হবে। তো এটা যে কোনো প্যাক অ্যাড করা হয়েছে, ওই প্যাকেগুলোর মধ্যে সবচেয়ে ভালো প্যাক হচ্ছে এটা। তো আমরা নেক্সট যেই প্যাকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পর্তুগালের এই প্যাকটা। তো পর্তুগালের এই প্যাকের মধ্যে তো সবচেয়ে বেস্ট কি আপনি জানেন, যে ক্রিস্টিয়ানো রোনালদোর এই কার্ডটা। তো অনেকে আছে এই ক্রিস্টিয়ানো রোনালদোর কার্ডের জন্য ভাই পাগল হয়ে যেতেছিলেন। অ্যান্ড আমি নিজেও ক্রিস্টিয়ানো রোনালদোর কার্ডের জন্য অনেকেই ছিলাম, এক্সাইটেড ছিলাম। তো ফাইনালি একটা কার্ড অ্যাড করা হয়েছে গেমের মধ্যে অনেক দিন পরে। ক্রিস্টিয়ানো রোনালদো সচরাচর কোনো কার্ড অনেক কম কার্ড অ্যাড করা হয়। তো এর তো স্টার্স, ক্রিস্টিয়ানো রোনালদোর যেমন স্টার্স থাকে তেমনই ফর্ম স্ট্যান্ডার্ডই থাকে অলওয়েজ, যে কটা কার্ড আছে। তো এরপরে অনেক ধরনের প্লেয়ার আছে, যেমন দেখতে পাচ্ছেন রুবেন ডিয়াস আছে। এই ফুটবল গেমের মধ্যে ডেস্ট্রয়ের প্লে স্টাইলের সবচেয়ে বেস্ট একটা সেন্টার ব্যাক হচ্ছে রুবেন ডিয়াস, এটাতে ভাই কোনো সন্দেহ নেই। আপনি আরও প্লেয়ার পাই যেতেছেন রাফায়েলিও, বাট একটা প্রবলেম আছে, রাফায়েলিও তো জানেনি, সব স্ট্যাটসের দিক দিয়ে রাফায়েলিও সব কিছু ঠিকঠাক আছে, জাস্ট এর একটা জায়গায় সমস্যা হচ্ছে ফর্ম। দেখতে পাচ্ছেন ইনকনসিস্টেন্টের ফর্ম, এর হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম রাফায়েলিওর কার্ডে। তো আপনি আরও প্লেয়ার পাই যেতেছেন জোয়া ফিলিক্স, ভিথিনা, ডিয়াগো কোস্টা, নুনো মেন্ডিস, পেপে, আরও অনেকগুলো প্লেয়ার পাই যেতেছেন। ওকে, তো আমরা নেক্সট যে প্যাকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংল্যান্ডের এই প্যাকটা নিয়ে। তো ইংল্যান্ডের প্যাকটার সবচেয়ে প্লেয়ার কথা যদি বলি, সবার আগে তো এখানে দেখতে পাচ্ছেন বেলিংহাম আছে। এরা তো অ্যাটাকিং মিডফিল্ডার হোল প্লেয়ার, সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এটা। অ্যান্ড এর তো স্ট্যাটস, পাসিং স্ট্যাটস ভালো থাকবে হিসেবে, অ্যান্ড হোল প্লেয়ার তো অনেক রান মেক করবে। আপনার বাকি স্ট্যাটসগুলো ভালো হবে, বল কন্ট্রোল, ড্রিবলিং, টাইট পজিশন, এই স্ট্যাটসগুলো একটু বেশি ভালো হবে হোল প্লেয়ার ক্ষেত্রে। তো পরে দেখতে পাচ্ছেন ফোর্ডেন আছে, ফোরেন দেখতে পাচ্ছেন। ফোরেন কিন্তু ভাই সবগুলো পজিশনে খেলতে পারবে, অফেন্সিভ যে করে পজিশন আছে সব করে পজিশনে কিন্তু ফোরেন খেলতে পারবে। তো এদিক দিয়ে আপনার কোনো চিন্তার বিষয় না, ফোরেনটা বেস্ট। ওরা দেখতে পাচ্ছেন রাইসের কিন্তু একটা ডিএমএফ এর কার্ড আছে গেমের মধ্যে, একটা বেস্ট ডিএমএফ কিন্তু ডেকলান রাইসের এটা। তারপর দেখতে পাচ্ছেন স্টোনস আছে, তারপরে এখানে আলেকজান্ডার আর্নল্ড, তারপরে ওয়াটকিন্সের এই কার্ডটাও কিন্তু ভালো একটা কার্ড, গোল পোচার কার্ড, অ্যান্ড অনেক ভালো একটা কার্ড ওয়াটকিন্সের। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাকি কিছু কার্ড আছে, হ্যারি ম্যাঙ্গার, গর্ডনের কার্ড আছে একটা। তো আমরা নেক্সট এই ছিল এই প্যাক, যে কটা প্যাক অ্যাড করা হয়েছে তার মধ্যে বেস্ট প্যাক হচ্ছে এইগুলা। একটা হচ্ছে আর্জেন্টিনার প্যাক, এটা একটা হচ্ছে পর্তুগালের, এটা একটা হচ্ছে ইংল্যান্ডের এটা। তো এখন আপনার মধ্যে অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে আমি এই ফ্রান্সের প্যাকটা নিয়ে কেন কথা বললাম না। তো এর কারণ হচ্ছে যে ফ্রান্সের এই প্যাকটার মধ্যে যখন যদি কথা বলতে চাই, এখানে জাস্ট গ্রিজম্যানের কার্ডটা নিয়ে কথা বলবো, সেকেন্ড স্ট্রাইকার হোল প্লেয়ার, গ্রিজম্যানের কার্ডটা নিয়ে কথা বলা যায়। তো আমি এখন বাকি যদি কোনো কার্ডের কথা যদি বলি, তো এখানে অনেকগুলো কার্ড আছে যেগুলোর ফর্ম হচ্ছে ইনকনসিস্টেন্ট।
সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটা। তো এখন আমি যদি আপনাকে দেই, মানে আপনার নাও বিশ্বাস হইতে পারে, তো আমি আপনাকে দেখেন ডেম্বেলের মানে ফর্ম দেখতে পাচ্ছেন ইনকনসিস্টেন্ট, অ্যান্ড স্ট্রেসের দিক দিয়ে সব কিছু ঠিকঠাক থাকবে, জাস্ট আপনার ফর্মের দিকে একটু প্রবলেম হবে, মানে এটাই হচ্ছে ইয়া। তারপরে এখানে চাউমিনেরও মেবি ইয়া আছে, না এটা আনওয়ারিং ফর্মে আছে। কামাবিঙ্গা মেবি আছে এইতে ইনকনসিস্টেন্ট ফর্মে না। আরও কিছু প্লেয়ার আছে যেগুলো আমি দেখছিলাম যে মেবি সিভিটা ওপেন কানো মেবি যে ইনকনসিস্টেন্ট। এখন একটা টিমের মধ্যে আপনি একটা ইয়া করবেন, মানে যেই এক্সাইডে দিয়ে আপনি খেলাবেন আপনার টিমের মধ্যে, সেটার মধ্যে যদি আপনার 2 থেকে 3টা প্লেয়ার যদি আপনার ইনকনসিস্টেন্ট ফর্মে থাকে, তো আপনি খেলাবেন কারে দিয়ে, এটাই হচ্ছে ইয়া। তো ইনকনসিস্টেন্ট ফর্ম তো বুঝিনি, অত একটা মানে ভালো ফর্মে থাকবে না অলওয়েজ। মানে আনওয়ারিং ফর্ম যদি মানে কথা বলতে যে আনওয়ারিং ফর্মে যদি আপনার প্লেয়ার থাকে, তাহলে আপনার প্লেয়ার কিন্তু অলওয়েজ একটা ভালো পারফরমেন্স আপনি আপনার প্লেয়ার থেকে পাবেন। এখন আপনার প্লেয়ার যদি ইনকনসিস্টেন্ট ইতে থাকে, তাহলে হবে কি আপনি যে উইকে পাইছেন ওই উইকে তো আপনার জন্য ভালো পারফর্ম করবে, বাট বাকি উইকের মধ্যে আপনার জন্য ভালো পারফর্ম করতেও পারে, নাও করতে পারে, এটা মানে এই ইস্যুর উপর ডিপেন্ড করে। তো এই ক্ষেত্রে মানে একটা মানে এক্সের মধ্যে যদি আপনার 2 থেকে 3টা প্লেয়ার যদি আপনার ইনকনসিস্টেন্ট ফর্মে থাকে, তো আপনি খেলাবেন খেলে। আর যদি সিবির কথা বলি, সিবিতে তো ভাই ইনকনসিস্টেন্ট ফর্ম তো ভাই সিবিতে বোঝেনি, সিবিতে কত ভালো খেলা লাগে, প্লাস আপনার রাইট উইং ফরওয়ার্ডে যদি আপনি একটা ভালো প্লেয়ার ইউজ করতে চান, ইনকনসিস্টেন্ট ফর্মে থাকলে আপনি অত একটা ভালো পারফরমেন্স তার থেকে পাবেন না। তো সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই প্যাকের মধ্যে এটা। আর বাকি তুর্কি যে প্যাকটা আছে এটা তাদের কথা বলার কিছু নাই। তো ব্রাজিলের যে প্যাকটা আছে এটার মধ্যে কিছু ইয়ে আছে, প্রবলেম আছে। তো ব্রাজিলের কার্ডের মধ্যে জাস্ট 2-3টা কার্ডই ভালো আছে, বাকি সব অতগুলো কার্ড অত একটা ভালো না। যেমন এখানে মার্কিনোসের কার্ডটা আছে, এটা একটু ভালো। তারপর এখানে রাফিনের কার্ডটা মেবি একটু ভালো। তারপর এখানে ম্যাগালেস একটু মানে অত একটা ভালো না। বাকি যে প্লেয়ারগুলো আছে সেগুলো অত ভালো না, রেটিংয়ের দিক দিয়ে অত একটা ভালো না, আর স্ট্যাটসের দিক দিয়েও অত একটা ভালো না। তো ব্রাজিলের প্যাকের মধ্যে মানে আগে যে ব্রাজিলের প্যাকগুলো আসছিল ওগুলোর মধ্যে ভালো ভালো প্লেয়ার অ্যাড করা হয়েছিল, বাট এইগুলোর মধ্যে অত ভালো প্লেয়ার অ্যাড করা হয় না, মানে নতুন নতুন প্লেয়ার অ্যাড করা হয়েছে। আগের 2-1টা প্লেয়ার ছাড়া সব কিছু নতুন নতুন অ্যাড করা হয়েছে। আর তুর্কির এটা দেনতে কিছু কথা বলার মতো নয়। তো এই ছিল গাইজ এই প্যাকগুলোর রিভিউ। তো কার কোন প্যাকটা ভালো লাগছে অবশ্যই বলবেন, কি কোন প্যাকটা নিতে চান অবশ্যই কমেন্টে বলে নিন। আর এরকম টাইপের ভিডিও যদি চান, রিভিউ ভিডিও যদি চান, তাহলে কমেন্টে বলতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।